দ্বিতীয়টা দেখেন মাপটা কিন্তু ডাইরেক্ট দেখাইতেছে। আবার আমরা তৃতীয়টা মাপ দিব, আমাদের মাপ কি আসে দেখেন। প্রথম যে মাপ আসছে, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। বরাবরের মতো আমি সাইফুল ইসলাম আবার আপনাদের মাঝে হাজির হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে ডাটাই কন্ট্রোলার 1000 ওয়াট, এই কন্ট্রোলার কি কি সমস্যা আজকে আপনাদেরকে এ টু জেড ভাবে দেখিয়ে দিব, এবং এই কন্ট্রোলারটা কিভাবে চেক করতে হয়, কি কি সমস্যা হইতে পারে এ টু জেড আজকে ভিডিওতে আপনাদেরকে বুঝিয়ে দিব, যেন আপনারা চোখ বুঝে এই কাজগুলা করতে পারেন এবং রোগগুলা ধরতে পারেন এবং সমাধান করতে পারেন। তো ভিডিও শুরু থেকে একটি কথা আমি বলবো, যেটা আমি বারবার বলে থাকি, সেটা হলো কেউ ভিডিওগুলা স্কিপ করবেন না। যদি স্কিপ করেন, স্কিপ তো বুঝেন যে টেনে টেনে দেখা, যে তাড়াতাড়ি দেখে শেষ করে ফেলাই, আসলে এই কাজটা করবেন না। এই কাজটা করলে কিছুই শিখতে পারবেন না। কারণ আমি কথার মাঝে কি বলতেছি এবং কাজে কি দেখাইতেছি, একটা জিনিস দেখাইছি, আপনি এটা স্কিপ করে পার হয়ে চলে গেছেন, তখন কিন্তু এটা আপনি শিখতে পারলেন না। তো আর দুইটা কথা বলবো, যারা আমার চ্যানেল নতুন এই মুহূর্তে ভিডিওগুলো দেখতেছেন, সবাইকে বলবো যদি কাজ শেখার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অবশ্যই আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো আমি এখন দেখাবো যে কন্ট্রোলারটা আসলে কিভাবে মাপ দিতে হয়। এর কয়েকটা মাপ আছে, যে মাপগুলা জানা সবারই দরকার। মাপগুলা যদি আপনারা না জানেন তাহলে কিন্তু এগুলি কোনোদিনই আপনারা ঠিক করতে পারবেন না, মেরামত করতে পারবেন না। তো মেরামতের জন্য আমি আজকে যেভাবে আমি রোগগুলা ধরি এবং সমাধান করি, এটি আজকে আপনাদেরকে আমি এ টু জেড ভাবে দেখিয়ে দেব। তো আমি সর্বপ্রথম এই যে কন্ট্রোলারটা খোলার আগে যে কয়েকটা মাপ আছে, এই মাপগুলো আমরা অনেকেই জানি না, আবার অনেকেই জানি। যারা জানেন তাগর দেখার দরকার নাই, আর যারা জানেন না তারাই দেখবেন, তাদের জন্য এই ভিডিও। তো আমরা সর্বপ্রথম এখানে পরিচিত হব যে এইখানে ব্যাক গিয়ার নিউট্রালের 3টা তার আছে, এইখানে পিকআপের 3টা তার আছে, এইখানে সেন্সর আইসির 5টা তার আছে। আমাদের এইখানে দুইটা 60 ভোল্টের 48-60 যে কন্ট্রোলার, সবগুলোরই প্লাস মাইনাস 2টা তার থাকে। এর পরবর্তীতে আমরা দেখব যে এখানে মোটরের 3টা তার থাকে, এই যে মোটরের 3টা তার। তাহলে এখানে আরেকটা তার রয়েছে, সেটা হলো যে কন্টাক্ট সুইচের তার, যেটা চাবি দিলে গাড়িটা স্টার্ট হয়, সেই তার। তাহলে আমরা সবগুলি তারের সাথে আমরা পরিচিত হলাম। এখন এই কন্ট্রোলার যে সমস্যা কোথায়, কিভাবে আমরা সমস্যাগুলো ধরবো, এটার জন্য আমাদের প্রাথমিক কিছু মাপ আছে, সেই মাপগুলা ভাবে জানতে হবে। ধরেন একটা কন্ট্রোলার কাস্টমারে নিয়ে আসছে, নিয়ে আসার পরে এখন বলতেছে যে কন্ট্রোলারটা চলতেছে না, আসলে কি সমস্যা, কি রোগ কাস্টমারে বলতে পারতেছে না। তাহলে কিন্তু আমাদের এটা মাপ দিয়ে বের করে নিতে হবে এই কন্ট্রোলারটা কোথায় সমস্যা এবং কি সমস্যা হইতে পারে। কারণ সমস্যা তো অবশ্যই আছে, যদি সমস্যা না থাকতো তাহলে কিন্তু কন্ট্রোলারটা খুলে নিয়ে আসতো না। তে আমরা দেখেন মিটারটা আমরা ওমসে ফালাইছি, ওমসে ফালানোর পরে আমরা মিটারটা চেক দিব আমাদের মিটারটা ঠিক আছে কিনা। তো আমাদের মিটারটা ঠিক আছে। এখন আমাদের সর্বপ্রথম যে মাপগুলা, সেই মাপগুলা একুরেট ভাবে মুখস্থ রাখবেন, আপনারা কেউ ভুলবেন না। আমি যদি বলি এইখানে পিকআপের 3টা তার আছে, পিকআপের 3টা তারের কিন্তু মাপ আছে। দেখেন এখানে কি কি মাপগুলো আসে এবং কোন পর্যন্ত যায়, এই জিনিসগুলো আপনি একটু মনে রাখবেন। দেখেন প্লাস মাইনাস মাপ দিলাম, মাপ দেওয়ার পর আমার কাঁটাটা কতটুকু উঠছে। এনে অনেক সময় শর্ট হয়ে যেতে পারে, শর্ট হলে ডাইরেক্ট হইতে পারে। তারপরে আমরা পিকআপের যে সবুজ তারটা, সবুজ তারটা মাপ দিলাম। এই যে সবুজ তারটা মাপ দিলাম, কতটুকু আসছে একটু খেয়াল রাখবেন। আচ্ছা, পরবর্তীতে আমরা আবার সেন্সর আইসি যে 5টা তার আছে, এই 5টা তারের মাপ আমরা একটু ক্লিয়ার হব। এই 5টা তারের মাপও আমাদের ওমসে ফালায়া মাপার দরকার আছে। আমরা যদি এখান থেকে 5টা তার মাপ দেই, দেখেন প্রথম দিলাম হলুদ, তারপরে দিলাম সবুজ, দেখেন কোথায় গেছে। তারপরে দিলাম আমরা নীল, দেখেন কোথায় গেছে।
তারপরে দিলাম প্লাস মাইনাস। দেখেন এটা ভোল্টেজটা একটু জমা থাকলে কাটারটা একটু বেশি উঠতে পারে, আবার ধরে রাখলে আস্তে আস্তে নেমে যাবে। এটা কিন্তু ভালো, খারাপ না। আচ্ছা, এখন এই সেন্সর আইসি তার মাপগুলা দিয়ে আমরা কি বুঝলাম? এইখানে দেখেন সেন্সর আইসির একটা সবুজ তার আছে, পিকআপের একটা সবুজ তার আছে, দুইটা একই কালার। এখন যদি কোনো পণ্ডিতের কাছে এই কন্ট্রোলারটা যায়, সে যদি এই তারটা ঘোরায় যদি পিকআপে দিয়ে দেয়, পিকআপেরটা যদি সেন্সর আইসিতে দিয়ে দেয়, তো এই কন্ট্রোলারটা চলবে না, এই সমস্যা হইতে পারে। তার জন্য আমরা আবার পুনরায় মাপটা খেয়াল রাখার জন্য আমরা সেন্সর আইসি সবুজ মাপ দিলাম, দেখেন কতটুকু আসে। এর পরবর্তীতে আমরা পিকআপের সবুজটা মাপ দিলাম, দেখেন এক সমান না কম বেশি আছে। যদি কম বেশি থাকে তাহলে এটা কম বেশি থাকবে, তার কারণ হচ্ছে সেন্সর আইসি থেকে পিকআপের তারের যে মাপটা একটু কম থাকবে। এটাই আপনাদের বুঝে নিতে হবে। যখন আপনার সেন্সর আইসি তারগুলো মাপবেন, যদি একটা তার একটু এদিক সেদিক দেখায়, তখনই বুঝতে হবে যে আপনাদের এই দুইটা তার উল্টাপাল্টা হয়েছে। তো দেখতে পারলেন যে আমরা মাপটা দিলাম, এবং আমরা আরো তিনটা তার আছে এখানে, ব্যাক গিয়ারের, নিউট্রালের, আমরা এডিট মাপ দেবো, দেখি আমাদের কি মাপ আসে। দেখেন নীল তারটা মাপ দিলাম, এই নীল তার আর হলো সেন্সর আইসি নীল তার, দেখেন পার্থক্য আছে, এবং এইখানে সাদা তার আছে। তাহলে আমরা এই তারগুলা যদি ভিতরে কোনো একটা তার ছিঁড়া থাকে, তাহলে কিন্তু এই মাপগুলা আসবে না, এই মাপগুলা আসবে না। যখন একটা তার ভিতর থেকে ছিঁড়া থাকবে, তখন কিন্তু এই মাপগুলা আসবে না। তো এখন দেখবো যে আমাদের যে প্লাস মাইনাস দুইটা আছে 60 ভোল্ট, এইখান থেকে আমি মোটরের তিনটা তার মাপ দিব। এখন মোটরের তিনটা তার মাপ দেওয়া মানে কি? এখানে আমাদের যে কন্ট্রোলারে এই যে 1 2 3টা সেকশন আছে, এই তিনটা সেকশনের এই তিনটা তার, মোটরের তিনটা তার। এখন এই কোন সেকশনের সমস্যা আছে বা না ভালো আছে, সেই জিনিসটা ধরার জন্য কন্ট্রোলার খোলার আগে আমরা সর্বপ্রথম মাইনাস তারটা নিলাম, কন্ট্রোলার 60 ভোল্টের মাইনাস নিলাম। মাইনাস নিয়ে আমরা প্রথম যে সবুজ তারটা আছে, সবুজ তারটা মাপ দিলাম, দেখি আমাদের মাপে কি আছে। মাপে ওমসের মাপ দেখাইছে, মানে ডাইরেক্ট না, একটু কম দেখাইছে। আচ্ছা, তারপর আমরা মাপ দিলাম নীল কালারটা, দেখি আমাদের নীল কালারটা কি মাপ আসে। নীল কালার আর হয়েছে সবুজ কালার, বা আপনারা বলতে পারেন পাতা কালার, কলা পাতা কালার, কচু কালার, যেটাই কোন আপনারা। আচ্ছা, তারপর আমরা মাপ দিব হলুদ কালার। দেখেন হলুদ তারের মাপটা কি আসছে, ডাইরেক্ট দেখাইছে। কেন ডাইরেক্ট দেখাইলো? এইখানে দুইটা তার কিন্তু দেখেন এক সমান মাপ দেখাইতেছে, তাহলে হলুদ তারটা মাপ কেন বেশি আসলো, প্রশ্ন জাগে না? তাহলে আমি বলবো যে আমরা যে এখান থেকে মাপটা দিলাম, একটা সেকশনের তার মাপ ডাইরেক্ট দেখাইতেছে, তার মানে ওই সেকশনটা শর্ট হয়ে গেছে, যার জন্য মাপ বেশি আসছে। অনেক সময় মাইনাস থেকে এই খারাপটা দেখায় না, অনেক সময় প্লাস থেকে দেখায়। তো আপনারা প্রথম মাইনাস থেকে মাপবেন, যদি না পান তারপরে প্লাস থেকে মাপ দিয়ে দেখবেন যে প্লাস থেকে শর্ট হয়েছে কিনা। এই মসফেট গুলা প্লাস থেকে শর্ট হইতে পারে, মাইনাস থেকেও শর্ট হইতে পারে। অনেক সময় দেখেন না, এটা কিন্তু প্লাস মাইনাস দুইটাতেই দেখাইতেছে শর্ট। তাহলে এই যে শর্টটা যে আমরা পাইলাম, আসলে এখানে আমরা ভিতরে ঢুকবো, যে আসলে তিনটা সেকশন যে আছে, যেমন 1 2 3, এই যে তিনটা সেকশন, এই তিনটা সেকশনের মধ্যে একটা তার আমাদের খারাপ দেখাচ্ছে, তার আমরা ওই দিক দিয়ে খেয়াল করলাম না। আমরা আবার পুনরায় তিনটা সেকশন মাপ দিব, যেমন আমরা তারের মাথায় মাপ দিছি এরকম ভাবে। তাহলে এইখানে দেখেন আমি মাইনাস, এই যে জাম্পারিং করা, এইখানে মাইনাস, তা আমি সর্বপ্রথমে মাইনাসে মিটারে মাইনাস ধরলাম। ধরার পরে আমরা এখান থেকে সেকশনগুলো মাপ দিব, আমাদের সেকশনগুলো কি মাপ আসে দেখবো। দেখেন মাপ সঠিক আসছে। তারপরে আমরা সেকশনটা মাপ দেবো দ্বিতীয়টা, দেখেন মাপটা কিন্তু ডাইরেক্ট দেখাইতেছে। আবার আমরা তৃতীয়টা মাপ দিব, আমাদের মাপ কি আসে দেখেন, প্রথম যে মাপ আসছিল লাস্টেও তাই আসছে। তার মানে আমাদের এই সাইড এই সাইড, এই দুইটা সাইড কিন্তু আমাদের ভালো আছে, যার জন্য দুইটাই এক সমান মাপ দেখাইতেছে। মাঝখানের সাইডটা কিন্তু ভালো না, যার জন্য আমাদের মাপ বেশি দেখাইতেছে। অনেক সময় কমও দেখাইতে পারে, কিন্তু আমরা এখান থেকে ধরে নেব যে কন্ট্রোলারটা ভালো থাকলে আমাদের কি মাপটা থাকবে। আমাদের কন্ট্রোলারটা যদি ভালো থাকে, তাহলে তিনটা সেকশনের মাপই একরকম থাকবে, কোনো এদিক সেদিক হবে না, একটু কমবো না একটু বাড়বো না, তিনটাই এক সমান থাকবো। আচ্ছা, তাহলে আমরা এখন দেখব
এই যে 1 2 3টা সেকশন, আচ্ছা আমরা যদি এখানে 3টা সেকশন ধরি, ধরেন 3টা বাড়ি, 1 2 3, 3টা বাড়ি, 3টা বাড়ির মধ্যে 3টা ভাই থাকে। এখন 3 ভাইয়ের 2টা করে পোলা হয়েছে, তাহলে কয়টা হয়? 3 ভাইয়ের 6টা পোলা হয়। তাহলে 6টা পোলা যদি হয়, এখানে আমরা 1 ভাইয়ের 2 পোলারে আমরা 2টা ঘর উড়াই দিই। 2টা ঘর উড়াই দিলে এই যে এই সাইডে একটা ঘর, এই সাইডে একটা ঘর, তার মানে এই 1 ভাইয়ের 2 সন্তান 2 মুড়া থাকে। আবার এই ভাইয়ের 2 সন্তান 2 মুড়া থাকে, এই ভাইয়ের সন্তান 2 মুড়া থাকে 2টা ঘরে। তাহলে আমরা কি করলাম? 3 বাড়ি 6টা ঘর পাইলাম, 3 বাড়িতে 6টা ঘর পাইলাম। তাহলে এখন আমরা এই 6টা ঘর কি লেগে বানাইছি, এটাও আমি আপনাদেরকে বুঝাইতেছি। এখন দেখেন যে এই যে কন্ট্রোলারে যে আমি এই সাইডটা খারাপ পাইছি, আমি এখন একটা একটা করে মসফেট মাপ দেবো। আমাদের মসফেটের মাপটা কি আছে আমরা একটু দেখবো। দেখেন ডাইরেক্ট দেখাইছে। আমরা যদি দ্বিতীয় মসফেটটা মাপ দেই, তাও ডাইরেক্ট আইতেছে। এটা যদি মাপ দেই, তাও ডাইরেক্ট আসতেছে। এইখানে যদি মাপ দেই, ডাইরেক্ট দেখাইতেছে। তার মানে এই সাইডে যে কটা মসফেট আছে সবটি খারাপ দেখাইতেছে মাপে। এখন এই যে এই ভাইয়ের যে 2 সন্তান, ধরেন এক সন্তান মারা গেছে, এক সন্তান মারা গেছেন, আরেক সন্তান সে কি ভালো আছে? ধরেন এটির ভিতরে একটা ঝড় তুফান হয়ে গেছে, ঝড় তুফান হয়ে যাওয়ার পরে এক ভাইয়ের ঘর ফালাইয়া দিছে, আরেক ভাইয়ের ঘর পরে নাই। তাহলে এখন আমরা দেখবো এটা ঠিক আছে না বে ঠিক। দেখেন এটা কিন্তু ঠিক আছে, তার মানে ঝড়ে এই যে সরু ফোলার উপরে উঠে গেছে। তাহলে এই ঘর ঠিক আছে, ওই ঘর ঠিক নাই। তো দেখতে পাচ্ছেন তো, আমরা খুব সহজভাবে এই যে কন্ট্রোলারের যে সমস্যাটা আমরা কিন্তু ধরে ফেলছি। তাহলে এই যে আমরা রোগটা ধরতে পারলাম, এটা কি আমরা সারতে পারবো না? অবশ্যই আমরা সারতে পারবো। এটা সারতে হলে এখান থেকে মসফেট গুলা খুলতে হবে, সবটি মসফেট খুলতে হবে। খুইলা এখান থেকে মাপ দিতে হবে আবার, যে মাদারবোর্ডের মাপটা ঠিক আছে কিনা। যদি মাদারবোর্ডের মাপটা ঠিক থাকে, এর পরবর্তীতে আবার মসফেট লাগানোর আগে এই মাদারবোর্ডের ভিতরে এই যে মসফেট থেকে যে লাইনটি গেছে, এই লাইনটির সামনে ছোট ছোট পার্টস আছে, রেজিস্টার আছে এবং গোড়া ট্রানজিস্টর আছে, সেইগুলা মাপ দিতে হবে। গোড়া ট্রানজিস্টরের ভিতরে আপনার 2টা গ্রুপ থাকে, এনপিএন পিএনপি, এরকম 2টা গ্রুপ করা থাকে। সেই যে গোড়া ট্রানজিস্টর গুলা আমরা গায়ের নাম্বার দেখে এবং মিটার মাপ দিয়ে আমরা সবই একুরেট ভাবে এই কাজটা করতে চেষ্টা করব। যদি আমরা একুরেট ভাবে কাজ না করি, তাহলে কন্ট্রোলার ঠিক করে লাগাই দেওয়ার পরে কত দূর যাইতে আবার কন্ট্রোলারটা নষ্ট হয়ে যেতে পারে। এখন আপনারা বলবেন যে আসলে এই গোড়া পার্সের মাপ তো আমাদের মুখস্থ নাই, তাহলে আমরা এই কাজগুলা কেমনে করব? তাহলে এখানে আমি আপনাদেরকে একটু সহজভাবে আমি বোঝাই। এইখানে যে আমাদের যে এই যে গোড়া ট্রানজিস্টর গুলা যা আছে, এই গোড়া ট্রানজিস্টর গুলা, এখন সাপোজ আপনাদেরকে আমি একটা বর্ণমালা দিই। সেটা হচ্ছে যে আমার এই সাইডটা ভালো, আমার এই সাইডটাও ভালো, আমার এই সাইডটা সমস্যা, এই সাইডে তাও একটা সেকশন সমস্যা, আরেকটা সেকশন কিন্তু সমস্যা না। তাহলে আমরা যদি এই দুই পাশের গোড়া পার্টস গুলো আমরা মাপি, যে ভালো সাইডে গোড়া পার্টসের মাপ গুলা কি আসতেছে এবং নষ্ট সাইডে গোড়া পার্টসের মাপ গুলা কি আসতেছে, এবং ওইখানে আমি মাপছি G1, আমি এখানে মাপবো G1, আমার ওটার সাথে এটা মাপটা মিলে কিনা। যদি না মিলে তাহলে এটা আমার চেঞ্জ করতে হবে। ওই পাশে মাপছি আমি Y2, এইখানে আমার আছে Y2, Y2 আমি মাপ দিব, ওখানে আমার কি মাপ আসে, এখানে আমার কি মাপ আসে। তাহলে আমরা যদি ভালো জিনিস আর খারাপ জিনিস দুইটা মিলাই যদি আমরা মাপজোক করি, তাহলে 100% এই কন্ট্রোলটা ঠিক হইতে বাধ্য। এখন আপনারা বলতে পারেন যে যে আপনারা দেখাইতেছেন, আসলে একটা ভিডিও করতে গেলে অনেক কষ্ট হয়, যে আপনাদের সাথে আমি কথা বলতেছি, ঠিক আছে, আমার গলা টলা শুকিয়ে যাইতেছে, আমরা এত কষ্ট করে ভিডিও তৈরি করি, আপনারা যদি না দেখেন, যদি কমেন্ট না করেন, শেয়ার না করেন, তাহলে কিন্তু আমাদের ভীষণ খারাপ লাগে যে এত কষ্ট করে আমরা ভিডিও বানাই, তারা দেখার জন্য তারা শেয়ারটা কোনো কিছু করে না। তো এখানে আমি আরেকটি কথা আপনাদের কাছে বলবো, আমাদের এখানে ওই এই কাজগুলা, যেমন অটোর নিচের কাম থেকে শুরু করে উপরের কাজ পর্যন্ত, মানে A to Z কাজ আমরা এখানে প্রশিক্ষণ দিয়ে থাকি। আর আমাদের ঠিকানা শেরপুর নালিতাবাড়ি। আর যদি কেউ কাজ শিখতে চান, তাহলে আমার ভিডিওতে নাম্বার দেওয়া আছে, আমার নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, যোগাযোগ করে আসবেন। আমাদের এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে। হ্যাঁ, আপনারা যে কোনো জায়গা থেকে, যে কোনো ডিস্ট্রিক্ট থেকে আপনারা আসতে পারেন। আর একটি কথা বলবো, যে কাজ শেখার আগে আপনারা যেখানেই যান একটু ভালো করে জেনে বুঝে যাবেন, কারণ অনেক জায়গাতেই টাকা নিয়ে প্রতারিত করতেছে।
কারণ আপনাদের এই ছোট্ট একটা সংসারের হয়তো হাওলাতি টাকা বা ঋণের টাকা বা সুদি টাকা বা গাড়ি বিক্রির টাকা, এত কষ্টের পরিশ্রমের টাকাটা আপনারা একটা ভালো জায়গা দেখে দিবেন, যেখান থেকে আপনি বিদ্যাগুলো অর্জন করতে পারবেন। এটি অনুরোধ থাকবে আপনাদের কাছে, আপনারা ভালো একটা জায়গা দেখে এবং ভালো একজন উস্তাদ দেখে আপনারা কাজটা শিখতে যাবেন, যেন আপনাদের টাকাটা বৃথা না যায়। তো আজকের মতো আমি এই পর্যন্তই। আসলে এই কন্ট্রোলারটা আসলে সমস্যা কি ছিল আমি আপনাদেরকে A to Z ভাবে বুঝাইতে চেষ্টা করছি, আপনারা বুঝছেন কিনা জানি না। যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করবেন যে উস্তাদ এটা বুঝি নাই, ওটা ওইভাবে বুঝাই দিন। আর আপনাদের যদি কোনো কাজ কামে যদি কোনো জিজ্ঞাসাবাদ থাকে তাহলে আপনারা আমার ভিডিওর নিচে কমেন্ট করবেন, আমি প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।